संसद में डॉक्टर BR अंबेडकर पर विवादित टिप्पणी को लेकर गृह मंत्री अमित शाह के खिलाफ तृणमूल कांग्रेस ने धिक्कार जुलूस निकाले और उनके इस्तीफे की मांग उठाई। यह विरोध मार्च सोमवार दोपहर ग्वालपोखर BDO कार्यालय परिसर से निकाला गया। जुलूस ग्वालपोखर थाना होते हुए ग्वालपोखर बाजार की परिक्रमा करते हुए BDO कार्यालय परिसर में समाप्त हुआ। धिक्कार मार्च में राज्य के मंत्री गुलाम रब्बानी के साथ सैकड़ों की संख्या में तृणमूल कांग्रेस समर्थक शामिल हुए। आज के যে আপনাদের এই যে ধিক্কার মিছিল মূলত কারণটা কি? একটাই কারণ, সারা ভারতবর্ষ আজকে সারা ভারতে সারা পশ্চিম বাংলায় নিন্দা করছে অমিত শাহ, যিনি হোম মিনিস্টার আমাদের ভারতের, উনি যদি একটা অত বড় মাপের নেতার এগেনস্টে বাজে কথা মন্তব্য করে ফ্লোর অফ দ্য হাউসে পার্লামেন্টে, এটা সহ্য করা যায় না। যার জন্য আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় উনি আওয়াজে আগে উঠান। জিএসটিকে দেখবেন আপনারা, ডিমনিটাইজেশনে দেখবেন, NRC-CA-তে দেখবেন, আর আজকেও উনার নির্দেশে আমরা আজকে ধিক্কার মিছিল বাইর করছি। আর এই ধিক্কার মিছিলে আমাদের ডিমান্ড একটাই, ভীমরাও আম্বেদকর যিনি কনস্টিটিউশনের আমাদের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, কনস্টিটিউশন তৈরি করেছিলেন, আজ ওনার এগেনস্টে খারাপ মন্তব্য করবে অমিত শাহ। আর অমিত শাহকে জিজ্ঞাসা করা হোক, অমিত শাহ থেকে তড়িপার হাইকোর্ট সুপ্রিম আপনার লোয়ার কোর্টকে ডিক্লেয়ার করেছে তড়িপার মানে সমাজে থাকার যোগ্যতা নাই, কেন এরকম কথা বলবে? যার জন্য আমরা আজকে SC ভাইরা আজকে ডিপ্রাইভ ছিল, তাদের জন্য আম্বেদকর ফাইট করেছিল। আর আম্বেদকরের জন্য আজকে পার্লামেন্টে বলবে অত বাজে কথা, যার জন্য আমাদের ডিমান্ড আছে অমিত শাহ ফ্লোর অফ দ্য হাউসে মাফি ক্ষমা চাইবে, তারপর আমরা ছাড়বো। আমরা তো পশ্চিম বাংলাতে আছি, আমরা পশ্চিম বাংলার সম্বন্ধে বলতে পারবো। পশ্চিম বাংলায় সব জায়গায়, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা সাব ডিভিশনে আজকে ধিক্কার মিছিল চলছে। এই ধিক্কার মিছিল আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনার নির্দেশে আমরা এটা আজকে করা আরম্ভ করেছি। আর উনি সবসময় যারা ডিপ্রাইভ, যারা বঞ্চিত, যারা লঞ্চিত, তাদের জন্য উনি কথা বলেন। আজকে SC ভাইরা ভাই বোনরা ডিপ্রাইভ হচ্ছে, উনি কথা বলছেন। ভীমরাও আম্বেদকর যদি ওরা না মানে, তাহলে কাকে মানে? বাপুজিকে তো মানেই না। তারপরে জওয়াহরলাল নেহরুর এগেন্সটে সবসময় কথা বলে। এর মানে আগামী দিনে ভারতে কনস্টিটিউশনে বদল করতে চাই। যদি 300 থেকে অপর সিট পেয়ে যেতেন তো কনস্টিটিউশন বদল হয়ে যেত, কিন্তু ভারতের লোক এটা মানেনি, 240-তে থেমে দিয়েছে। যার জন্য আমরা সবসময় বলি যে না, এগুলো চলবে না, আর এগুলো বন্ধ করো। আজকে তোমরা ভোট নেওয়ার জন্য হিন্দু মুসলিম করো, ভোট নিয়ে নাও। একটা কার্ড আছে ওদের কাছে, কি হিন্দু মুসলিম, আর হিন্দু মুসলিম করে একটা কমিউনাল কার্ড গুলো ভোট নিয়ে নেয়। আজকে যে হিন্দু মুসলিম করে ভোটটা নেয়, তারা কি এসসির জন্য ময়া নাই, যে SC-ST আম্বেদকর যে কনস্টিটিউশনে আপনার সুযোগ সুবিধা দিয়েছে, ওই সুযোগ সুবিধাগুলো বঞ্চিত করার জন্য একটা পরিকল্পনা চলছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তরফ থেকে যে আম্বেদকরকে নিয়ে তার ধিক্কার মিছিল, মূলত যে এই যে বর্বরচিত, এই যে কুরুচিতকর কথা, কারণটা কি? এটা দাদা দেখেন, আমাদের গত আপনার বৃহস্পতিবারে মানে আপনার পার্লামেন্টে যে হিসাবে হোম মিনিস্টার অমিত শাহজি যে হিসাবে অভদ্রতা হিউমিলেট করেছেন ডক্টর BR আম্বেদকর সাহেবকে, যিনি একটা আর্কিটেক্ট এইভাবে মানে আপনার সংবিধানটাকে করেছেন, অত যে হিসাবে ওনাকে অপমান করা হয়েছে, একটা নামটা একটা নিতেই পারে, নামটা নিয়ে যেইভাবে ওনাকে যে হিসাবে হিউমিলেট করলো, এটার প্রতিবাদে আমরা আজকে গোয়ালপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা ধিক্কার মিছিল করেছি। আমাদের এখানে উপস্থিত আছেন মন্ত্রী সাহেব, গুলাম রব্বানী সাহেব আছেন, আমাদের ব্লকের সমস্ত যত অঞ্চল প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পঞ্চায়েত সমিতির মেম্বার, প্রধান উপপ্রধান, সমস্ত সবাইকে নিয়ে একটা মিছিলটা আপনারা দেখছেন। বলছি এই যে আপনাদের দাবি, এই দাবিগুলো পূরণ না হলে আগামী দিনে আপনাদের কি কর্মসূচি রয়েছে, কি বলবেন? আমাদের দলনেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবে আমাদেরকে আদেশ দিবেন ব্লক স্তরে, আজকে আমাদের ব্লক লেভেলে করছি, যদি আমাদেরকে আদেশ দেয় আমাদের প্রতিটি বুথে, আমরা এই হিসাবে ধর্ণা অবরোধ করে অমিত শাহ মানে একটা রেজিগনেশন চাইবো, ক্ষমা চাক, না হলে আমরা প্রতিবাদ করতে যাব।